আমরা মনে হয় যে 200 বছরে আমরা পিছিয়ে গেছি এই শিবগঞ্জে। এখানে অনেক সমস্যা, কিছু হলেই বগুড়ার যান। ওই ভিড় ভাট্টা মারামারি ভয় আমি চলে যাচ্ছি, ভোট দিতে পারিনি। সুষ্ঠু ভোট হলে তো আমরা ভোট দিতে যাব আশা করি। সামনে আসন্ন জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি প্রান্তে যাচ্ছে নতুন আশা। বগুড়া শিবগঞ্জ উপজেলা সম্ভাবনার জায়গা হলেও বাস্তবে প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি এলাকার মানুষ। বগুড়া 2 আসন শিবগঞ্জ উপজেলা নিয়ে। এ আসনের এবারের মোট ভোটার সংখ্যা 3,42,155 জন। এছাড়া উপজেলার অনেক গ্রামীণ সড়ক ভাঙাচোরা, বর্ষা মৌসুমে চলাচল হয়ে পড়ে দুর্বিষহ। কৃষিপ্রধান এই এলাকায় কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগও তুলছেন। তাই এই উপজেলার বাসিন্দাদের কাছে জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং প্রতিটি মানুষের আশা ও স্বপ্নের বহিঃপ্রকাশ। দর্শক, আজ আমি আছি বগুড়া 2 আসনের শিবগঞ্জ উপজেলায়। জানবো এখানকার সাধারণ ভোটারদের কথা, জানবো তাদের প্রত্যাশার কথা। আমি আসলে আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আসলে এই শিবগঞ্জ উপজেলার সমস্যাগুলো কি কি বলে আপনার মনে হয়? 17 বছর 18 বছর শিবগঞ্জের সাধারণ জনগণ এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে তারা ভোট দিতে পারেনি আমাদের শিবগঞ্জের সাধারণ জনগণ। আগামী নির্বাচনের পরে যাতে শিবগঞ্জের উন্নয়ন হয় সেই প্রত্যাশায় শিবগঞ্জের সাধারণ জনগণ এবং সাধারণ ভোটাররা সেই প্রত্যাশার জন্য অপেক্ষা করছে এবং পর গুনছে। এবারে যারা প্রার্থীরা রয়েছে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? 17 বছরে কোনো অফিস আদালত উন্নয়ন হয়নি, কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন হয়নি। এমনকি এই 17 বছরে আমরা মনে হয় যে 200 বছরে আমরা পিছিয়ে গেছি, এমন পরিস্থিতি ছিল এই শিবগঞ্জে। দর্শক, এবার আমি আরও একজন ভোটারের কাছে যাব এবং জানতে চাবো যে এই উপজেলার সমস্যাগুলো কি কি এবং তাদের প্রত্যাশা কি প্রার্থীদের কাছে। আমি শুরুতে আপনার কাছে একটু জানবো যে এই উপজেলার সমস্যাগুলো কি কি বলে আপনার মনে হয়? আমাদের সাধারণ ভোটারদের আমাদের সর্বপ্রথম ধারণা হলো কি আমরা ভোট দিতে পারি না, এটা সবচেয়ে বড় আঘাত। আমরা দেখতে চাই স্থানীয় যারা এখানে থাকবে, সাধারণ জনগণের ভালো মন্দ বুঝবে, সুখ সুবিধা দেখবে, সেই রকম প্রার্থী চাই আমরা। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো বিগত 17 বছর ভোট হয়েছে, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন? না, আমি তেমন ভোট দিতে পারিনি। ওই ভিড় ভাট্টা মারামারি ভয় আমি চলে যাচ্ছি, ভোট দিতে পারিনি। আচ্ছা, এবার কেমন ভোট কেন্দ্র আশা করছেন? সুষ্ঠু ভোট হলে তো আমরা ভোট দিতে যাব আশা করি। ভাইয়া ভালো আছেন? এবার তো ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে, তো সেই ক্ষেত্রে সাধারণ ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি প্রার্থীদের কাছে? এলাকার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। এই উপজেলায় সবচেয়ে বড় অভিযোগ হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বগুড়া শিবগঞ্জ উপজেলা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার ঘাটতির মুখোমুখি। প্রাথমিক শিক্ষাও ঠিকমতো পাচ্ছে না, এমনকি জরুরি পরিস্থিতিতে মানুষকে অন্য উপজেলা বা শহরে যেতে হয়। হসপিটালের অবস্থা খুব খারাপ, যাকে বলে খারাপ। এখানে অনেক সমস্যা, ডাক্তার নাই, এ হচ্ছে ও হচ্ছে, কিছু হলেই বগুড়ার যান, এখানেও হবে না। ভবিষ্যতে এমপি আসে যেন এগুলোর নজর দেয়, শিক্ষার দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে আমরা যেন সেবা পাই। স্বাস্থ্যসেবার পাশাপাশি শিবগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে বাল্যবিয়ে। শিবগঞ্জে আত্মহত্যার প্রবণতা বেশি এবং বাল্যবিয়ের প্রবণতা বেশি, এর কারণ কি বলে মনে হয়? আসলে শিবগঞ্জের এই বিষয়গুলো হয় কি, অভাবের কারণ থেকে এগুলো অনেক বিষয়গুলো সৃষ্টি হয়। এখন কিছু কিছু বিষয় থাকে এনজিওর কারণে বা কোনো ধারের কারণে বা কোনো আপনার সম্মানের ক্ষতি হচ্ছে, এই কারণে অনেকে এই জিনিসগুলো করে। এই উপজেলার বাসিন্দা গুপি চান। ফুটপাতে বসেই চলে তার দৈনন্দিন জীবন ও জীবিকা। সকাল থেকে রাত পর্যন্ত জুতা সেলাই করে যা পায় তাই দিয়ে চলে সংসার। কিন্তু জীবনের এই কঠিন বাস্তবতার মাঝেও দেশ ও রাজনীতি নিয়ে ভাবেন গুপি চান। সামনে তো আসন্ন জাতীয় নির্বাচন, এই নির্বাচনের প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? এই রাস্তাঘাটের জন্যে আমরা পথে থাকি, গরিব মানুষ, যেটুকু একটু উন্নয়ন চাই, ভাতা মাতা এগুলোই, বুঝলি, অন্য কিছু না। রাস্তাঘাট ভালো হলে পরে আমাদের জনগণের সুবিধা হবে। গত 17 বছর ভোট দিয়েছিলেন, ভোট দিতে পেরেছিলেন? না, ভোট দেওয়া যায়নি, আগে সেন্টারে যায় ভোট হয়ে গেছে।
তবে এবার প্রার্থীদের কাছে প্রত্যাশা, শিবগঞ্জের উন্নয়ন শুধু কাগজে কলমে নয়, হবে বাস্তবেও। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।